নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে নরম তুলতুলে ভীষণ স্বাস্থ্যকর একটা কেকের রেসিপি। এই কেক আপনি বানিয়ে রেখে দিলে বাচ্চাদের টিফিন দেওয়ার আর চিন্তাই করতে হবে না। সেই সঙ্গে চায়ের সঙ্গেও কিন্তু এই কেকটা খুব ভালো লাগবে। তো এর জন্য প্রথমেই যে মূল উপকরণ সেটা হচ্ছে আটা। আমি এখানে ময়দা ছাড়া বানাচ্ছি। তো একটা 135-40 ml চায়ের কাপের 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আটাটাকে প্রথমে মিনিট খানেক হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করব। মানে বেশ ভালো করে টানা নাড়াচাড়া করতে হবে, থেমে গেলে কিন্তু আটা পুড়ে যেতে পারে। মিনিট খানেক নাড়াচাড়া করার পরে একটু সেরকম হলে হাত দিয়ে একবার দেখে নেবেন যে আটাটা গরম লাগছে কিনা। যদি দেখেন বেশ ভালো মতো গরম ভাব এসে গেছে, তাহলে এটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট একইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। আটা মানে একটা গন্ধ থাকে, তো যে কারণেই আটার তৈরি বিস্কুট, কেক এগুলো অনেক সময় কিন্তু খেতে ভালো লাগে না। তো আটার কেককে যদি আটাটাকে এইভাবে শুকনো কড়াইতে রোস্ট করে তৈরি করেন, তাহলে আপনি কেকের টেস্ট মানে ময়দার থেকেও অনেক গুণ বেশি পাবেন। এই গন্ধটা অনেকটা যারা বাড়িতে গমের ছাতু কোনোদিনও খেয়েছেন ঠিক সেই রকম লাগবে। তো এবার 6-7 মিনিট ফ্রাই হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করব। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই একই কাপের, যে কাপের 1.5 কাপ আমি নিয়েছিলাম আটা, সেই কাপেরই 2 কাপ নিয়ে নিচ্ছি দুধের সর। তো এখানে বাড়িতে যারা দুধ কিনে থাকেন তারা কিন্তু সরটা আমরা ডিপ ফ্রিজে জমিয়ে রাখি ঘি বানানোর জন্য। তো মাঝে মধ্যে ঘি না বানিয়ে একবার ওই সর দিয়ে আপনারা কিন্তু এই কেকটা ট্রাই করতে পারেন। এবারে ওই একই কাপের দেখুন 1 কাপ একদম মোটা দানা চিনি নিয়ে নিচ্ছি আমি। তো চিনিটাকে চাইলে আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। আর দেখুন একেবারে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু অপশনাল, মিষ্টি জিনিসে অনেক সময় অল্প একটু নুন ব্যবহার করলে ভালো লাগে। তো আপনার যদি মনে হয় দেবেন না তো নাও দিতে পারেন। এবার চিনির সঙ্গে সরটাকে বেশ ভালো করে মেশাতে হবে, খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সরটা ডিপ ফ্রিজে থাকার কারণে এখন ভালো মতো ঠান্ডাও রয়েছে, আর সেই সঙ্গে কিছুটা দলা পাকানো অবস্থায় রয়েছে। একটু ফ্যাটালেই দলা পাকানো অবস্থাটা চলে যাবে, কিন্তু এই সরটাকে আপনাকে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। তো সেই জন্য, আর সেই সঙ্গে চিনিটাও যাতে গলে যায় সেই জন্য এটাকে একটু রেস্টে রেখে দেব। তো চিনি গলে যাওয়া পর্যন্ত মোটামুটি 10-15 মিনিট আমি বাইরে রাখছি, তাহলেই সরটাও ঠান্ডা ভাবটা অনেকটা কমে যাবে আর চিনিটাও কিন্তু গলে যাবে। মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে। তো এবার 10 মিনিট পরে চিনিটা এখন অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে, মানে প্রায় মিশে গেছে। অল্প ফেটিয়ে নিলেই চিনি কিন্তু গলে যাবে। কেক বানাতে গেলে আপনি যদি চিনি দিয়ে বানান, চিনিটাকে কিন্তু একেবারেই দানা রাখলে কেক ফুলবে না। তো সেই জন্য একটা চিনিও যেন দানা অবস্থায় না থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এটাকে এবার ভালো করে ফেটাবো। অল্প ফেটাতে ফেটাতেই দেখবেন এরকমভাবে জমাট বাঁধতে শুরু করছে, মানে ঠিক বাটার তৈরি হতে শুরু করেছে। ঘি তৈরি করার জন্য যে ননিটা আমরা বের করি, তো সেই জিনিসটা দেখুন অলরেডি জমতে শুরু করবে। তো এটাকে এই অবস্থায় মোটামুটি 3-4 মিনিট ভালো করে ফেটাবো, মানে একদম চিনি লাম্প মানে চিনি দানা নেই সেটা কিন্তু কনফার্ম হয়ে যাওয়া পর্যন্ত ফেটাবো। তারপরে এর মধ্যে ওই একই কাপের 1/2 কাপ এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি। এতে করে সরটার মধ্যে যে ঠান্ডা ভাবটা রয়েছে সেটাও একেবারে চলে যাবে, আর চিনি যদি অল্প স্বল্প দানা থাকে সেটাও কিন্তু ভালো করে একেবারে মিশে যাবে। তো আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এইটা কিন্তু আপনাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টোটাল সরটা দুধ দেওয়ার আগে পরে মিলে আপনাকে 7-8 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে, এবং চিনি একটাও দানা নেই সেটাও দেখে নিতে হবে। এবারে ভেজে রাখা আটাটা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। আটায় অনেক সময় কোনো দলাভাব থাকতে পারে, সেই কারণেই এটা চেলে নিতে হবে এইভাবে। তো চেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বেশিরভাগ ক্ষেত্রেই আশীর্বাদ প্যাকেট যে আটা সেটা ব্যবহার করছি আমি। এখানে লাম্প খুব একটা থাকে না, তবুও একটু দিয়ে এইভাবে চেলে নেবেন। আর প্রায় 1 চা চামচ বেকিং পাউডার, আর ওই চামচেরই প্রায় 5 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাতিলেবুর রস। এখানে হাফ পাতিলেবু থেকে যতটা রস বেরোচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এই রসটা দিলে দুটো জিনিস হয়, কেকের মধ্যে শুকনো ভাবটা থাকে না, খাওয়ার সময় যে গলায় আটকে যায় সেটা হবে না, বেশ ভেজা ভেজা একটা ভাব থাকে, মানে ময়েস্ট কেক তৈরি হয়। আর সেই সঙ্গে খাবার সোডা ব্যবহারের জন্য একটা সাবানের গন্ধ থাকে, সেটা কিন্তু একেবারে চলে যায়। তো এবার বেশ ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সব কিছুকে 2-3 মিনিট ধরে আমি কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এবার ফাইনালি আপনাদের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা একটু কম বেশি হতে পারে, শর্টটাতে কী পরিমাণ দুধ ছিল তার উপরে নির্ভর করতে পারে। মোট কথা ব্যাটারের কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে ঠিক দেখুন এই রকম। এবার কেক তৈরি করব। আমি এখানে কোনো রকম মোল্ড ব্যবহার করছি না, বা স্টিল অ্যালুমিনিয়াম কিছু ব্যবহার করছি না। যে চায়ের কাপগুলো কাগজের পাওয়া যায় সেই কাপগুলো এখানে ব্যবহার করছি। তো এখানে আমি দেখুন 100 ml যে চায়ের কাপগুলো সেটা নিচ্ছি। এতে করে কেকটার বেশ সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজ পাবেন, না খুব ছোট হবে না খুব বড় হবে। তো এবার ব্যাটার দিয়ে এগুলো ভর্তি করব। এই ব্যাটারটাও ভর্তি করার আগে আপনাদের বলে দিই, যত খুশি ব্যাটার দিয়ে কাপগুলোকে ভর্তি করে দেবেন না। কেকটা কিন্তু ফুলে ডবল তো হবেই, কখনো কখনো তার থেকে একটু বেশিও হয়ে যেতে পারে। তাই অর্ধেকের বেশি ব্যাটার যেন কাপের মধ্যে না দেওয়া হয়। অর্ধেক, ম্যাক্সিমাম অর্ধেক, তার থেকে একটু কম পরিমাণে দেবেন, কিন্তু বেশি কখনোই দিতে যাবেন না। তো সব কাপগুলোতেই আমি কিন্তু ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন মোট 11টা মতো বেশ ভালো সাইজের কেক কিন্তু তৈরি হবে। অনেক কম খরচে অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু কেক তৈরি করা যায়। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে ফ্লেমটাকে হাই করে একটা এরকম প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, একদম হাই ফ্লেমে। বেশ ভালো করে ভেতরটা কিন্তু আপনাকে গরম করে নিতে হবে, মানে কেক তৈরির আগেই। যে পাত্রে আপনি কেকটা বানাবেন, আমি কড়াইতে বানাচ্ছি সেই জন্য কড়াইটা প্রায় 6 মিনিট মতো গরম করে নিলাম। এবারে যে কেকের ব্যাটার দেওয়া কাপগুলো এখানে যতটা তাড়াতাড়ি সম্ভব সেট করে দিতে হবে। সেট করে দিয়ে এবারে এটাকে যে ঢাকা দেবেন, খুব ভালো করে ঢাকা দিতে হবে যাতে কোনোভাবে ভেতর থেকে তাপটা বেরিয়ে না যায়। এবার যেহেতু ঢাকাটা খোলা ছিল, তাই এটাকে এবার ঢাকা দেওয়ার পরে মিনিট খানেক হাই ফ্লেমেই রাখবো। তারপরে কিন্তু এটাকে বেক করতে হবে 25 থেকে 30 মিনিট। আর ঢাকার মধ্যে এরকম হোল থাকলে সেটা বন্ধ করে দেবেন, যে কোনো জিনিস দিয়ে। আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবারে দেখুন কিছুক্ষণ ছাড়া ছাড়া, কয়েক মিনিট ছাড়া ছাড়া কাপগুলো দেখুন একদম ভর্তি হয়ে যাবে, মানে কেকের যে কাপগুলো অর্ধেক ছিল পুরো ভর্তি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে প্রায় 20 মিনিট মতো হয়ে যাওয়ার পরে দেখবেন ওপরে একটা স্টিম দেখা যাচ্ছে। সেই সময় এই হোলটাকে আপনারা ফাঁকা করে দেবেন, তাহলে ভেতরে স্টিমটা আর খুব বেশি জমবে না, নাহলে অনেক সময় কেকের ওপরে ভেতরে জল জমে পড়তে থাকে। প্রায় 25 মিনিট এটা কিন্তু আমি বেক করলাম। দেখুন পুরো কাপগুলো ভর্তি হয়ে গেছে। কাজেই অর্ধেকের বেশি যদি দিয়ে দেন তাহলে কাপ উপচে কিন্তু ব্যাটারটা কিছুটা পড়ে যাবে। এবারে বেক ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য আমি একটা কাবাব স্টিক ঢুকিয়েছি। আপনি ছুরি বা চামচ যে কোনোভাবে দেখে নেবেন। যদি দেখেন একদম ক্লিয়ার আছে এরকম, তাহলে বুঝবেন কেকগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন এবারে এগুলোকে নামিয়ে ঠান্ডা করতে হবে। খুব বেশিক্ষণ ঠান্ডা হতে সময়ও লাগবে না, যেহেতু সাইজে ছোট ছোট কেকগুলো তৈরি হয়েছে। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে এগুলোকে ডিমোল্ড করবেন, মানে কাপ থেকে বের করবেন। তো দেখুন এটা জাস্ট হাত দিয়েই কাটা যায়। যদি মনে হয় অসুবিধে তাহলে একটু অল্প কাঁচি দিয়ে কেটে এগুলো খুলে নেবেন। একদম নরম তুলতুলে কেক, আর আটার বলে টেস্ট কোনো অংশেই কিন্তু কম নয়। অবশ্যই কিন্তু বাড়িতে একটাবার আপনারা ট্রাই করে জানাবেন কীরকম হয়েছে আজকে রেসিপিটা। দেখুন একদম সফট একটা স্পঞ্জি একটা কেক কিন্তু কত সহজে তৈরি হয়ে গেল। তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন।
আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর সঙ্গে কমেন্ট বা লাইক করতে ভুলবেন না। সঙ্গে হাইপ করার যে অপশনটা রয়েছে পারলে সেটাও কিন্তু প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।